আল্লাহর একটা আইন মানে না, আল্লাহ ঘোষণা দেয় ইবলিস কাফের হয়ে গেছে। কাদিয়ানি আল্লাহর একটা মেসেজ মানে নাই, শেষ নবী মুহাম্মদ কাফের। ইবলিস আল্লাহর একটা অর্ডার মানে নাই, আদমরে সিজদা করো, মানলো না, কাফের। এবার আপনাদের কাছে আসছি, ছুরি ধরে হাত কাটো এমন অর্ডার কোরআনে আছে না নাই? 52 বছরে কয়দিন মানছেন? কেন মানবেন? বাংলাদেশে কোনো চোর নাই, ঠিক না? কথা কয় না, চোর নাই, সব ডাকাইতে হয়ে গেছে নাকি? বঙ্গবন্ধু দেশ স্বাধীন করলেন স্বপ্নের সোনার বাংলা গড়ার জন্য। কয়দিন পরে তিনি ক্ষুব্ধ হয়ে বললেন, মানুষ পায় স্বর্ণের খনি, আমি পাইছি। উনি আফসোস করে বললেন, আমার ডানে চোর, আমার বামে চোর, আমার সামনে চোর। আমার এই মন্ত্রী, 7 কোটি মানুষ, 7 কোটি কম্বল আইছে, আমার কম্বলটা কই? মন্ত্রী কই, স্যার এটাও চুরি হইয়া। আফসোস করে বলছেন, সাটার দল, এই সাটার দল। 52 বছরের বাংলাদেশে চোর ধরে হাত কাটার বিধান আমরা একবারও মানি নাই। ইবলিস একটা আইন মানলো না, তাকে কাফের বলেন। জেনা করলে অবিবাহিত ছেলে মেয়েকে 100 বেত লাগাতে হবে, এমন আইন কোরআনে আছে না নাই? সূরা নূর পড়লে পাবেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। নারী পুরুষ জেনা করবে, অবিবাহিত হলে প্রত্যেককে 100 করে বেত লাগাও। আমার প্রিয় ভাইয়েরা, বাংলাদেশে জেনা ব্যভিচার আছে না নাই? 100 বেতের আইন। স্বাধীনতার পর থেকে 52টা বছর চলে গেল, কোন আদালত 100 বেতের আইন প্রয়োগ করেছে? কাদিয়ানি 4 অক্ষর মানে না, বেঈমান হয়ে গেল। আর আপনার কি খবর? কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলেন, লাহুল খালকু ওয়াল আমর। এখানে অক্ষর আছে 15টা। আমি তো দেখি বাংলাদেশের হাজার হাজার না, লাখ লাখ নামাজি, হাজি গাজি, টুপিওয়ালা, দাড়িওয়ালা মাওলানাও আছে। এই আয়াত মানে না, অক্ষর আছে 15টা। কাদিয়ানি মানে না 4টা অক্ষর, তারা কাফের, ফতুয়া দিয়া মজা নেন। আর আপনি মানতেছেন না, হিসাব করেন 15টা অক্ষর। আলা লাহুল খালকু ওয়াল আমর, 15টা আমি গনে গনে বলেছি, হিসাব করেছি আগেই, জাস্ট জানাই দিলাম। মানেন যে না, তা কেমনে বুঝলেন? অর্থ বললে বুঝবেন। অর্থ হলো সাবধান, সৃষ্টি যার, আইন চলবে শুধুই তার। কথাটা আমার না, আল্লাহর। এবার আপনাদের কাছ থেকে জানবো, আওয়াজ দিয়ে একটু বলবেন তো, সৃষ্টি কার? জোরে বলেন, সৃষ্টি করেছেন কে? তাহলে সৃষ্টিটা কার? আইন চলবে কার? এ 52 বছর আল্লাহর আইন চলে না, ব্রিটিশ আইন চলে। তো ব্রিটিশ আইন মানলে তুমি আল্লাহর গোলাম হলে কেমনে? আল্লাহর একটা আইন মানে নাই, শয়তান কাফের হয়ে গেল। তোমরা ডজন ডজন বাদ দিলা, মুমিন দাবি করো কেমনে? জান্নাত পাওয়া এত সোজা না। ওই জান্নাত পাওয়ার জন্যই তো আমরা রিস্ক নিয়া, ঝুঁকি নিয়া, তাম শক্তি একসাথ করে বারবার ঘোষণা দেই, আল্লাহ ছাড়া কারো আইন মানতে আমরা রাজি হই না। শুধু আল্লাহর আইন মানি, এই কথা বলার কারণে তো বাংলাদেশে আল্লাহর কত বান্দা বিনা দোষে শুধুমাত্র শত্রুতা করে দোষ চাপাইয়া দিয়া ফাঁসির রশি গলায় ঝুলাইয়া দিছে। যে বিশ্ববিখ্যাত মুফাসসির 40 বছরের মতো তামাম দুনিয়া তাফসীর করছে কোরআনের, উনারে তারা দর্শনকারী বানাইলো, উনাকে তারা হত্যাকারী বানাইলো, লুণ্ঠনকারী বানাইয়া যাবজ্জীবন জেল দিল, শুরুতে ফাঁসির অর্ডার দিল। জেলখানায় আল্লাহর বান্দা মরে গেল। যে লোকটা 40 বছর তাফসীর করে,
তাকে আমরা কাছ থেকে দেখেছি, কাছ থেকে শুনেছি। উনার মাহফিল এরকম পাশে বসে মাটিতে বসে কতবার শুনেছি। যার মুখের কথা শুনে কাফের ইমানদার হয়ে যায়, বেনামাজি নামাজি হয়ে যায়। আল্লাহর কসম করে বললে কসম ভঙ্গ হবে না, ওই আল্লাহর বান্দা দর্শনকারী হতে পারে না। আল্লাহ ছাড়া কারো আইন মানি না, এই চিন্তা যদি তিনি লালন না করতেন, মাহফিলগুলোতে এটা না বলে শুধু জিকির আজকারের ওয়াজ করতো আর ফিরালি কইরা খানকা বানাইতো, ফাঁসি তো দেয়া হতোই না, উল্টা হালুয়া রুটির অভাব হতো না। উনি ফিরালি করলে ওনার মতো মুরিদ কোনো ফিরে দরবারে থাকতো না। আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছতে চাইলে ঈমান 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 লালন করো মুসলমান, ঈমান লালন করো। কুফরি করলে ঈমান চলে যায়, শিরক করলে ঈমান চলে যায়, নেফাক ইতিকাদি করলে ঈমান চলে যায়। ঈমান ভঙ্গের 10 কারণ এ বইতে লিখেছি। আমার লেখা 7টা বই আছে, তার মাঝে এটা একটা নাম হলো ঈমান কুফর ও নিফাক। এখানে আমি ঈমান ভেঙে যায় এমন 10টি কারণ তুলে ধরেছি এ বইতে। বাংলাদেশে 10টি কারণ খুঁজলে অ্যাভেলেবেল পাওয়া যায়। কত আলেম আছে, কত আলেম, কত বুজুর্গ আছে, আপনি দেখলে মনে হবে ফেরেশতা, অথচ ঈমানটাই নেই। জিহাদের কথা শুনলে চেহারা কালো হয়ে যায় এমন পীর সাহেব আছে না নাই? কথা বলেন না কেন আপনারা? জিহাদের কথা শুনলে চেহারা কালো হয় এমন ইমাম খতিব আছে না নাই? জিহাদের মাঝে রাজনীতি খোঁজে এমন লোক আছে না নাই? জিহাদের মাঝে জঙ্গিবাদ খোঁজে এমন জালেম আছে না নাই? জিহাদের ওয়াজ করলে বলে হুজুর এসব ওয়াজ দরকার নাই, অথচ বলুন তো কোরআনের মাঝে নামাজের কথা আছে। যদি কেউ কয় নামাজ দরকার নাই, ঈমান থাকবে না যাবে? কোরআনের মাঝে হজের কথা আছে না নাই? যদি কেউ কয় হজের ওয়াজ দরকার নাই, ঈমান থাকবে না যাবে? কোরআনের মাঝে যাকাতের কথা আছে না নাই? কেউ যদি বলে যাকাতের ওয়াজ দরকার নাই, ঈমান থাকবে না যাবে? তো যাকাতের কথা আছে কয়বার? 70 বারের বেশি, কম বেশি। নামাজের কথা আছে কয়বার? 83 বারের মতো, 80-82 বার। হজের কথা আছে 3-4 বার। যাকাত আপনার রোজার কথা আছে 3-4 বার। আর জিহাদের কথা আছে ডিরেক্ট ইনডিরেক্ট 500 আয়াত, 500। যদি কেউ বলে হজের ওয়াজ দরকার নাই, আপনি বলবেন কি কইলি? ইসলামে হজ আছে, কিসের ওয়াজ দরকার নাই? ইসলামে যা আছে তা আমরা শুনবো। অথচ রাসূল হজ করছে জীবনে একবার, আর 27টি যুদ্ধে সেনাপতি হয়ে তলোয়ার হাতে নিছে 27 বার। ওই জিহাদের কথা কইলে হুজুরের চেহারাও কালো হয় এমন হুজুর আছে না নাই? ঈমান থাকলো কেমনে? সকালবেলা মুমিন হবে, সন্ধ্যাবেলায় কাফের হয়ে যাবে কিয়ামতের আগে। এই যে গত 20 দিনের আগের দিন পয়লা বৈশাখ গেল, এই পয়লা বৈশাখ উপলক্ষে আমাদের মুসলমানের সন্তানরা কত কুফরি কালাম উচ্চারণ করছে। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। পয়লা বৈশাখ রমনার বটমূলে ভোরবেলায় সূর্যোদয়ের সময় একত্রিত হয়েছে আমাদের মুসলমানের সন্তানেরা। তারপরে সামনে দোতরা, হারমোনিয়াম, এরপরে ঢোল তবলা লইয়া বইয়া তারা সকালবেলায় রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা গান দিয়া শুরু করছে। বৈশাখ উদযাপন, এসো হে বৈশাখ এসো এসো। শুনছেন নি আপনারা? আচ্ছা, না শুনলে ভালো। এসো হে বৈশাখ এসো এসো। আচ্ছা, বৈশাখের ডাকুক গা, ঈমান যাইব না, এটা তো কুফরি নাই। কুফরি কোথায় আছে জানেন? এই গানের কয়েক লাইন যাওয়ার পরে, কয়েক স্তবক পড়ার পরে সামনে গেলে সেখানে তারা রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা, তো উনার বিশ্বাস হলো আগুন দিয়ে যা ছাই করা হয় তা পবিত্র হয়। হিন্দুদের ধর্ম বিশ্বাস
আগুন দিয়ে পোড়ানোর পরে বস্তু হয় শুচি পবিত্র, এজন্য তারা মানুষের লাশ পোড়াইয়া দগ্ধ করে দেয়। তারা বলে গুনাহ সহ যা ছিল সব জ্বালাইয়া শুচি করে দিয়েছি। রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা এসো হে বৈশাখ এসো এসো, গুগলে সার্চ করবেন, করলে আপনি এখনই দেখতে পাবেন। কয়েক লাইন যাওয়ার পরে সেখানে আছে অগ্নি স্নানে শুচি হোক ধরা, অগ্নি স্নানে শুচি হোক ধরা, অর্থাৎ আগুনের গোসল দিয়া বৈশাখ তুমি পৃথিবীকে পরিশুদ্ধ করো। আগুন দিয়ে পোড়াইলে পরিশুদ্ধ হয়, এটা কি মুসলমানের ধর্ম বিশ্বাস না হিন্দু? কিন্তু এই কবিতা গাওয়াইলো কাদের মুখ দিয়া? মুসলমানের সন্তানদের মুখ দিয়া। সকালবেলা সূর্য ওঠার সাথে সাথে ছায়ানটের গায়কেরা গায়িকারা অন্য অন্য আপনার বিভিন্ন শিল্প গোষ্ঠী এসো হে বৈশাখ বলে শিরকি কথাবার্তা কুফরি দিয়া সকাল শুরু। আচ্ছা, 1-2 ঘন্টা পরে আবার ঢাকা ইউনিভার্সিটি চারুকলা অনুষদ, ওখান থেকে তারা মঙ্গল শোভাযাত্রা বের করবে। ওই মঙ্গল শোভাযাত্রা বের করার সময় আপনারা কি দেখবেন? তাদের কারো হাতে হনুমানের ছবি, কারো হাতে কুমিরের ছবি, কারো হাতের প্লে কার্ডের মাঝে হাতির ছবি, লম্বা সাপের ছবি। আচ্ছা, পহেলাই বৈশাখের সাথে কুমিরের সম্পর্ক কি? সাপের মূর্তির সম্পর্ক কি? হাতির মূর্তির সম্পর্ক কি? পহেলাই বৈশাখ বাংলা নববর্ষ। এই বাংলা নববর্ষটা চালু করছিল কোনো হিন্দু নাকি সম্রাট আকবর? যারা জানেন তারা কথা বলেন। এটা কি কোনো হিন্দু চালু করছে না সম্রাট আকবর? সম্রাট আকবর কি হিন্দুর সন্তান? বৌদ্ধ খ্রিস্টান? মুসলমানের সন্তান ছিলেন। তো মুসলমান কর্তৃক প্রবর্তিত বাংলার প্রথম বাংলা সন, ওই বাংলা সনের প্রথম মাস বৈশাখ। ওই বৈশাখের দিনে তোমার মাথার উপরে সিংহের ছবি কেন? কে তুলে দিল? সাপের মূর্তি কে তুলে দিল? সেখানে কেন আসলো আপনার হাতে হনুমান? খোঁজ নিয়ে দেখেন, এই সিংহ, এই হনুমান, এই হাতি, এই সাপ সবগুলো হচ্ছে হিন্দুদের বিভিন্ন দেবতার বাহন। আপনারা শুনে থাকবেন, আজ থেকে কয়েক বছর আগে আমাদের দেশের একজন নেত্রী হিন্দুদের দুর্গা পূজায় গিয়ে বলেছিলেন, মা দুর্গা এবার গজে চড়ে, হাতিতে চড়ে স্বর্গ থেকে মর্তে নেমেছে, তাই এবার ধান বেশি হবে। এই কথা কি আপনাদের মনে আছে কারো কারো? আচ্ছা, মনে আছে, তাহলে আমি একাই শুনি না, আপনারাও শুনেছেন। মা দুর্গা দেবী স্বর্গ থেকে মর্তে নেমে আসছে কিসে চড়ে? গজ। গজ মানে হাতি। তাহলে তারা বুঝালো দুর্গা দেবীর বাহনের নাম কি? কথা বলে না কেন ভাইয়া? না বুঝলে অন্য একটা কোন, বুঝলে এটা বলেন। হাতি কি? তাদের আরেক দেবীর বাহন হচ্ছে হনুমান, তাদের আরেক দেবীর বাহন হচ্ছে ঘোড়া, আরেকটার বাহন হচ্ছে মহিষ, আরেকটার বাহন হলো সাপ। এক একটার এক এক বাহন। আজকে ষড়যন্ত্র করে মুসলমানদের মুখ দিয়া রবীন্দ্রনাথের কুফরি আকীদায় শুধু প্রকাশ করায় নাই, মুসলমানের মাথার উপরে ঘাড়ের উপরে হিন্দুদের দেবতার বাহনকে পর্যন্ত তুলে দিয়েছে। মুসলমানের সন্তানের ঈমান কেড়ে নেওয়া হচ্ছে। আমার প্রিয় ভাইয়েরা, হিন্দুদের যখন দুর্গা পূজা আসে তখন একদল মুসলমান ঈমান হারা হয়ে কাফের হয়ে যায়, শিরকি আড্ডাখানায় গিয়ে মুশরিক হয়ে যায়। আমাদের পত্র পত্রিকায়, টেলিভিশন চ্যানেল, বিভিন্ন ব্যানার, পেস্টুন, বড় বড় ব্যানার আমরা দেখি, শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা। নিচে লেখা দেখি আলহাজ আব্দুল কাদের, আলহাজ বাসুমিয়া শুভেচ্ছা জানাচ্ছে শারদীয় দুর্গা পূজা। দুর্গা পূজা জায়েজ না হারাম? আওয়াজ দিয়ে বলুন, মূর্তি পূজা জায়েজ না হারাম? ছোট হারাম না বড় হারাম? তো হারামকে শুভেচ্ছা দিলে ঈমান থাকবে? ইন্না শিরকা লা যুলমুন আযীম। আপনি যখন কোনো কুফরিকে প্রমোট করবেন, সাপোর্ট করবেন, কুফরি করা যেমন কুফর, সাপোর্ট করাও কুফর। ঈমান শেষ। এখানে শেষ নয়। হিন্দুদের দুর্গা পূজা যখন আসে
তখন মুসলমানের সন্তান মাইকাতে নিয়ে বিভিন্ন জায়গায় ঘোষণা দেয়, পত্র পত্রিকায় লিখে, ধর্ম যার যার উৎসব সবার। দুর্গা পূজাকে যারা নিজেদের উৎসব মনে করবে তারা সাথে সাথে কাফের হয়ে যাবে। দুর্গা পূজা হিন্দুদের উৎসব, তারা পূজা করবে, এটা তাদের ব্যাপার, আমরা বাধা দিতে যাব না। কিন্তু তাদের উৎসবকে নিজের উৎসব মনে করলে ঈমান শেষ। এটা কোরআনের একবারে উল্টা। কোরআনের বক্তব্য হলো লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। বাংলা অর্থ কি? তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমার, দুটা এক না আলাদা? দয়া করে কথা বলুন, এক না আলাদা? তাহলে স্লোগান হবে ধর্ম যার, উৎসব শুধুই তার।